আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডোমেন এন্ড রেঞ্জ দেখেন, বিপরীত ফাংশন, এই বিষয়গুলো দেখেন আমাদের বিসিএস অলরেডি এসছে। 44-এর পিলিতে ছিল। ইদানিং ব্যাংক জবগুলোতেও তাদের টার্গেট, তারপরে কম্বাইন্ড ব্যাংক, মানে এই যুগটা চলতেছে এগুলোর উপর। বুঝছেন? বেবজা, হ্যাঁ, সব বিপরীত ফাংশন এই ডোমেন রেঞ্জের উপরে ইদানিং প্রশ্ন হওয়া শুরু হয়েছে। আমাদের বিসিএস এ যদি 20 মার্ক করে তাহলে আরো 5টা প্রশ্ন পত্রিকা আসে। এই 5টা প্রশ্ন আমরা হিসাব করছি, তারা এই 35 বিসিএস এর পর থেকে প্রতিবারে একটা করে প্রশ্ন তারা আউট থেকে দেয়। হ্যাঁ, ত্রিকোণমিতি থেকে আসে, ত্রিকোণমিতি কিন্তু আমাদের সিলেবাসে নাই। ফাংশন থেকে আসে, ফাংশন টোটালি আমাদের 9 এর বইয়ে যে ফাংশন গুলো আসছে, ইনভার্স ফ্র্যাকশন, এগুলো ইন্টারমিডিয়েট বই ছাড়া। তো এক্ষেত্রে আমাদের প্রতিদিন একটা পার্ট থাকবে যেটা আউট, সিলেবাসের আউটের বিষয়, এগুলো আলোচনায় আসবে। আচ্ছা, ডোমেন এন্ড রেঞ্জ, যেমন ধরেন আমরা কোনো ইকুয়েশন যখন সলভ করি, হ্যাঁ, সাপোজ ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো 5, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো 3। হ্যাঁ, এই দুটো সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণ দেওয়া থাকলে দেখেন আমরা এখান থেকে যোগ করলে দেখেন টয়েজ এক্স স্কোয়ার ইকুয়াল টু 8। একটু তাড়াতাড়ি বলেন দেখি, মুখোমুখি বলেন। টয়েজ এক্স স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স এর মান এক্স স্কোয়ার থেকে এক্স এর মান আসবে প্লাস মাইনাস 2। তাহলে এক্স এর মান হলো কত? প্লাস মাইনাস 2। আর ওয়াই এর মান দেখেন যদি বিয়োগ করি, আমরা বিয়োগ করলে টয়েজ ওয়াই ইকুয়াল টু 2 ওয়াই। তাহলে আমরা দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 পাচ্ছি, আর এক্স এর মান পাচ্ছি কত? প্লাস মাইনাস 2। আবার ওয়াই এর ভ্যালু পাচ্ছি কত? ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 1 পাচ্ছি। বুঝছেন? এখন দেখেন এখানে যখন আমরা এক্স কমা ওয়াই এই সমাধানগুলো লিখি, তখন আমরা কিভাবে লিখি? প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 1, এটা লিখি না? এখানে কয়টা উপাদান আছে? এখানে কিন্তু অনেকগুলো উপাদান আছে। দেখেন 2 এর সাথে একবার 1, 2 এর সাথে একবার কত? মাইনাস 1। আবার দেখেন মাইনাস 2 এর সাথে একবার 1, মাইনাস 2 এর সাথে একবার কত? মাইনাস 1। এভাবে 4টা ভ্যালু আছে। তাহলে এই 4টা ভ্যালুকে দেখেন, এক্স এর মানগুলোকে বলা হয়, দেন এক্স এর যে মানগুলো আছে এগুলোকে বলা হয় ডোমেইন। ডোমেইন হলো কি? ডোমেইন কারকে বলা হয় এক্স এর মানগুলো। এক্স এর মানগুলো তাহলে আমরা ডোমেইন, যেমন এখানে যেমন বলছে দেখেন ডোম এক্স বা ডোমেইন এক্স যদি বলি, তাহলে তাদেরকে বলবো, দেখেন ডোমেন বলবো তাদেরকে যেমন প্রথম যে উপাদানগুলো আছে। হ্যাঁ, তাহলে ডোমেন যদি আমরা বলি, ডোমেন হলো দেখেন 2, 2, মাইনাস 2, মাইনাস 2। হ্যাঁ, তাহলে আমরা সেটের মধ্যে পুনরাবৃত্তি হতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে কত হবে? 2 আর কত? মাইনাস 2। তাহলে এটা হলো ডোম। আর রেঞ্জ কি? তাহলে রেঞ্জ হলো রেঞ্জ কি দাঁড়ালো? ব্যাপারে কত আছে? 1 মাইনাস 1 1 মাইনাস 1, রাইট? শুধু তাহলে কি হবে? 1 আর মাইনাস 1 আসবে। হ্যাঁ, তাহলে তাহলে আমাদের এই ডোমেন আর রেঞ্জ বিষয়টা ক্লিয়ার তো সবাই কি? আচ্ছা, আমরা বাংলায় যেটা বুঝি, দেখেন এক্স অক্ষের মানগুলোকে সাধারণত বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষের মানগুলো বলা হয় কোটি। ভুজ আর কোটি, ভুজ আর কোটি। আর এখানে এখানে যখন সেটের মাধ্যমে এক্স এর মানগুলোকে বলা হচ্ছে ডোমেন, আর ওয়াই এর মানগুলো বলা হচ্ছে কি? রেঞ্জ। ঠিক আছে? হ্যাঁ, এই পোর্শনগুলো আমরা যাবো সামনে। আচ্ছা, এবার আসেন বিপরীত ফাংশন বলতে বুঝাই যে ফাংশনের একটা মান দেওয়া থাকে। হ্যাঁ, যেমন এখানে এফ এক্স এর একটা মান, এটা ধীরে ধীরে শিখেন, প্রথম প্রথম একটু আনিজি লাগবে। এফ এক্স হলো 3x মাইনাস টয়েজ এক্স মাইনাস 3
এটা দ্বারা সংজ্ঞায়িত হলে এফ মাইনাস এফ ইনভার্স এক্স এর মান কত। এটা করার নিয়ম হলো দেখেন, এই যে এফ এক্স এর মানটা হলো ওয়াই, হ্যাঁ এটা হলো একটা ওয়াই অক্ষের রাশি। ওয়াই অক্ষের রাশি, এই মানটাকে প্রকাশ করা হয়েছে টয়েজ এক্স মাইনাস 3। তাহলে এটাকে আমরা এখন কি করব, বিপরীত ফাংশন বলতে বোঝা হয় কি, এখন ওয়াই এর মানটা এক্স এর সাপেক্ষে প্রকাশ করা আছে না, বলেন কি করা আছে আমাদেরকে, ওয়াই এর মানটা কি এক্স এর সাপেক্ষে করা আছে। তাহলে আমাদেরকে এবার টার্গেট করতে হবে এক্স এর মান ওয়াই এর সাপেক্ষে বের করা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখেন দেখি, টয়েজ এক্স ইকুয়াল টু কত হবে, টয়েজ এক্স ইকুয়াল টু কত, ওয়াই প্লাস 3, রাইট। আর এক্স সমান সমান কত হবে, ওয়াই প্লাস 3 বাই কত হবে 2। তাহলে এবার দেখেন দেখি এক্স এর মানটা কিসে প্রকাশিত, ওয়াই দ্বারা নিয়ন্ত্রিত নাকি। হ্যাঁ, তাহলে এগুলোকে আসলে বলা হয় কি, এক্স হলো এক্স হলো আপনার স্বাধীন আর ওয়াই হলো অধীন। অধীন কেন, এক্স এর মানের সাপেক্ষেই তো আমি ওয়াই এর মান পাবো, ঠিক না। তাহলে এবার কিন্তু এক্স নিয়ন্ত্রণ করছে ওয়াই। আর এখানে কি বলেন দেখি, ওয়াই এর মানের কারণে কিন্তু এক্স এর মান আমরা পাবো। তাহলে এখানে কে অধীন, কে ওয়াই, আর এক্স হলো কি সরি ওয়াই হলো আর তাহলে এই এই যে বিপরীত ফাংশন বলা হচ্ছে কাকে জানেন, তাহলে এই এটাকে এখন কি করব, হ্যাঁ আবারও এটাকে উল্টা করে দেব। হ্যাঁ, তাহলে কি করব, আবার এক্স কে ওয়াই এ প্রকাশ করে দেব, রিভার্স করে দেব। রিভার্স করলে বলেন, যেখানে যেখানে এক্স পাবেন সেখানে হলো ওয়াই লেখা। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস 3/2। কি করছি বলেন দেখি, এখান থেকে কি করেছি বলেন, যেখানে এক্স আছে সেখানে ওয়াই লিখবো, যেখানে ওয়াই আছে এটাকেই বলা আছে ইনভার্স ফ্র্যাকশন। তাহলে অতএব ইনভার্স ইকুয়াল টু হলো এক্স প্লাস 3/2, এটাই আমাদের এখানে আছে। এবার 44 কি করছে, 44 প্লিতে ও সরি অ্যান্সার হলো খ। 44 এর প্লিতে দেখেন, এখন এটা দেওয়া আছে f মাইনাস এক্স, এফ ইনভার্স ফাংশন ইনভার্স 2 এর মানটা জানতে চাচ্ছে। তাহলে দেখেন এই যে একই অঙ্ক, খালি এখানে এখন কি, এখন এই জায়গায় 2 বসায় দিলে তখন এখানে 2 চলে আসবে না। তাহলে এটা করেন দেখি 2 নাম্বার, খাতা কলম তাড়াতাড়ি। fx ইজ ইকুয়াল টু কত, টয়েজ x প্লাস 1, এটাকে y ধরেন, টয়েজ x প্লাস 1। তাহলে আমরা একবারে লিখতে পারি বন্ধু x ইজ ইকুয়াল টু কত, y মাইনাস 1 বাই কত হবে 2। তাহলে এটাকে আমরা এখন ট্রান্সফার করব y তে, y ইজ ইকুয়াল টু কত হবে, x মাইনাস 1/2। তাহলে এটাই হলো কি f ইনভার্স কত হবে x, এটার মান হলো x মাইনাস 1/2। ইনভার্স x এর জায়গায় কত 2 বসাই দিই, এই 2 বসাই দিলে এখন এই 2 বসাই দিতে 2 মাইনাস 1/2, দ্যাট ইজ কত হবে হাফ, হাফ অ্যান্সার। কারো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, আমি এখন 30 সেকেন্ড সময় দেবো, তাড়াতাড়ি করেন দেখি 3 নাম্বারটা। আগে তো ভাব নিতে হবে, 2 আছে প্লাস মাইনাস 2, তো মাইনাসের ব্যাপারে তো কোনো সতর্কবাণী দেওয়া নাই, ঠিক না, তাই দুটাই হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যেমন y ইজ ইকুয়াল টু কত বলতে x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা এখান থেকে দেখেন দেখি, আর x স্কয়ার ইকুয়াল টু কত হবে, y মাইনাস 1, রাইট। তাহলে অতএব x এর মান কত হবে, রুট ওভার কত আপনার
তাহলে y মাইনাস 1 যদি হয় তাহলে এটাকে এখন ইনভার্স ফ্র্যাকশনে নিয়ে যায়, তাহলে y ইজ ইকুয়াল টু রুট ওভার কত হবে x মাইনাস 1 ট্রান্সফার কি x টু y, y কে ট্রান্সফার করে দিচ্ছি। এই ট্রান্সফার করলে এটাই হলো কি ফাংশন অফ ইনভার্স ফ্র্যাকশন, ইনভার্স ফাংশন অফ x রুট ওভার কত আপনার x মাইনাস 1। এখন তারা এখানে কি মান বসাতে যাচ্ছে 5, 5 বসালে কত হচ্ছে আপনার 5 মাইনাস 1 ইকুয়াল টু কত আপনার root 4, so which is কি plus minus 2, দুটো চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর এই যে শুনেন এখন বাকিগুলো এসব থাকলো, হ্যাঁ এগুলো SW, এগুলো SW, হ্যাঁ এগুলো বুঝে শুনে করে নিয়ে আসবেন। ইনভার্স ফ্র্যাকশন যে ব্যাংকে আসে করেন এটা, xy মাইনাস কত হবে টয়েস y ইকুয়াল টু x, আর xy মাইনাস x ইজ ইকুয়াল টু টয়েস y, x কমন নিলে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু টয়েস y, অর্থাৎ x এর মান কত আসলো টয়েস y বাই কত হবে y মাইনাস 1, এটা। তাহলে এটাকে ট্রান্সফার করেন, তাহলে কি আপনার x টু y, y যদি প্রমাণিত করি তাহলে কি হচ্ছে আপনার y is equal to twice x by x minus 1। কি এগুলো বুঝতে অসুবিধা? ইনভার্স মানে ট্রান্সফার করে দাও, ট্রান্সফার করে দিলেন। এখন এখন এটাকে তো আমরা কি বলবো বলেন দেখি, ফাংশন অফ কত এই ইনভার্স, হ্যাঁ ইনভার্স এটা হলো x, এই হলো টয়েস x বাই কত হবে x মাইনাস 1। আচ্ছা এখানে এখানে এখন মানটা কত দেবো আমরা, এখানে এখানে মান দেব 2, 2 দিলে 2 into 2 আর 2 minus 1 is equal to 4 by কত হবে 1, it is 4। আচ্ছা একই অঙ্ক যদি আপনাকে এভাবে বলে ডোমেন কত রেঞ্জ কত, ডোমেন এন্ড রেঞ্জ দেখেন, ডোমেন ডোমেন কাকে নির্দেশ করে বলেন দেখি x এর মান, আর রেঞ্জ কাকে নির্দেশ করে y এর ভ্যালু। তাহলে দেখেন এইখানে যখন আমরা প্রথমে দেখেন কি হ্যাঁ এটা হলো তো y is equal to x আর x minus 2, এটা অরিজিনাল না? আর আরেকটা করছিলেন কি এটা ইনভার্স করার পর পাইছিলেন এভাবে না, এই যে দেখেন x equal to টয়েস y কত হবে y minus 1, ইনভার্স করার পর। তাহলে বলেন হর শূন্য হবে না এমন একটা মান, হর শূন্য হয়ে যাবে এমন একটা মান x এর মান বলেন দেখি, x এর মান 2 না, 2 যদি হর শূন্য হয়ে যায় তাহলে হর হর শূন্য হবে না, হর শূন্য হবে না, তো হরের জায়গায় কত x minus 2 শূন্য হবে না, তাহলে x এর মান 2 হবে না। তাহলে এটাকেই বলা হচ্ছে কি এটাই হলো ডোমেইন। ডোমেইন কত
ডোমেন আমরা এভাবে বলবো, একটা সংখ্যা রেখায় সকল ধরনের সংখ্যাকে বলি কি আমরা বাস্তব সংখ্যা। একটা সংখ্যা রেখায় 0 1 2 এভাবে। ডোমেন কি? ডোমেন গুলো দেখেন, আমরা এই সংখ্যা রেখায় সকল ধরনের সংখ্যা কি বলি বলেন দেখি? আর বাস্তব সংখ্যা। আর শব্দের অর্থ কি? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে দেখেন এক্স এর মান, এই ওয়াই এর মান বের করতে গেলে এক্স এর মান তো সকল মান বসাতে পারবে, সকল মান বসানো যাবে। কাকে বাদ দিয়ে বলেন দেখি? 2 কে দেওয়া যাবে। এই জন্য লিখতে হবে কি জানেন? আর স্ল্যাশ, স্ল্যাশ মানে কি? কাট। কোন মানটা? এই 2 মানটা। এই এভাবে লেখা যাবে, ডোমেইনকে এভাবে রিপ্রেজেন্ট করবেন। আচ্ছা, এবার আসেন রেঞ্জ। রেঞ্জ করতে হবে কি? রেঞ্জ করার সময় আগে ইনভার্স ফ্র্যাকশন তৈরি করে নিতে হবে। এখানে বলা কি হর শূন্য হবে না, হর শূন্য হবে না। কত বসালে হর শূন্য হবে না? আগে ভুল এটা লিখবো, হর শূন্য হবে না। হরের জায়গায় কত বসাবো এখন? y মাইনাস 1 নট ইকুয়াল কত হবে? 0। অর তাহলে y নট ইকুয়াল কত হবে? 1। তাহলে এখান থেকে আমরা কি রেঞ্জ কত? রেঞ্জ কত বান্ধবী? আর স্ল্যাশ কি আপনার 1। এই অঙ্ক ব্যাংকে পরপর দুটো এসও পরীক্ষা, এসও অফিসার, জেনারেল ক্যাশ, এগুলোতে সরাসরি এই অঙ্ক আসছে। ডোমেন বাই করতে বলছে, রেঞ্জ বাই করতে বলছে। তাহলে আমাদের 3টা পার্ট শিখতে হবে। একটা ইনভার্স ফ্র্যাকশন করা, ইনভার্স ফ্র্যাকশন করার পরে রেঞ্জ পাওয়া, ইনভার্স ফ্র্যাকশন করার আগে ডোমেন পাওয়া। ঠিক কথা বলছেন? এটাই একটু মাথায় নেবেন, আমরা এখান থেকে সাইড হয়ে যাবো। এই কটা জিনিস জানতে হবে। এবার ফাংশন থেকে তারা প্রশ্ন করবে। তাহলে এক একটা প্রশ্ন এক একটা চ্যাপ্টার উপরে প্রতিনিধিত্ব করবে। লাভ ক্ষতির অঙ্ক তো একটাই আসবে, লাভ ক্ষতির অঙ্ক নিশ্চয়ই 5টা আসবে। তো লাভ ক্ষতির অঙ্ক তো বিশাল একটা রেঞ্জ, সেখান থেকে একটা প্রশ্ন আসবে। কিন্তু এখানে 3টা ম্যাথ করলে আপনার কম পেয়ে যাবে। 3টা ম্যাথ করলে এখানে কম পাওয়ার সুযোগ আছে। বলেন ডোমেন রেঞ্জ আমরা কিভাবে বলছি? ডোমেন রেঞ্জ প্রথমে আমরা এখানে আপনাকে স্টাডি করতে বললাম। ডোমেন এন্ড রেঞ্জ হলো, ডোমেন হলো এক্স এর মানগুলো। আমাদের 9 এর বইয়ে দেওয়া আছে, কিন্তু ডোমেন রেঞ্জের ব্যাপারটা লেখা আছে, বাট এটা দিয়ে কোনো অঙ্ক তারা অ্যাপ্লিকেশন দেয়নি। যে অ্যাপ্লিকেশন গুলো আমাদের এখানে আসে, বিপরীত ফাংশন সম্পর্কে আমাদের 9 এর কোনো ধারণাই নেই। এটা এইচএসসি বুঝে। এটা তো অলরেডি 44 মিনিটে এসে হাজির। হ্যাঁ, তাহলে এই এখন দেখেন দেখি আমরা এটাকে তৈরি করতে পারি কিনা। এখানে ডোমেন রেঞ্জ, যেমন ধরেন এই যে কম্বাইন্ড ব্যাংকে আসছে, রেঞ্জ অফ দিস ইকুয়াল টু, রেঞ্জ বাই করার নিয়ম কি বলেন দেখি? রেঞ্জ বাই করতে হয় কি দিয়ে? ইনভার্স ফ্র্যাকশন করার পরে হর শূন্য হবে, রাইট? তাহলে রেঞ্জ বাই করি। দেখ রেঞ্জ বাই করব কিভাবে? তাহলে তাহলে আমরা এফ এক্স মানে কি ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1, এটাকে ইনভার্স ফ্র্যাকশন করি। অর দেখেন কত হবে? এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 1। কি বাই করবো এবার? এক্স এর মান না, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই, অতএব কত আপনার এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস ওয়াই বাই কত? ওয়াই। তাহলে ওয়াই, ওয়াই কি এখানে কি হবে? রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হলো হর শূন্য হবে না,
ডোমেন মানে কি বলেন দেখি? ডোমেন মানে হর শূন্য হবে না, অরিজিনাল ফর্ম থেকে। আর রেঞ্জ 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 কত তা জিজ্ঞেস করবো, কি বলে হর শূন্য হবে না কখন? ইনভার্স ফ্র্যাকশন করার পর। মনে রাখা যাবে না? আবার বলেন কি বললাম? রেঞ্জ আর ডোমেন, এই যে দেখেন ডোমেন এন্ড রেঞ্জ। ডোমেন ডোমেন কখন বের করতে হবে? অরিজিনাল যে ফাংশনটা দেওয়া থাকবে, অরিজিনাল ফাংশনের হর শূন্য হবে না। হ্যাঁ, আর রেঞ্জ কিভাবে বের করবো বলেন দেখি? রেঞ্জ বের করবো হলো, এটাকে কি করব? ইনভার্স ফ্র্যাকশন করার পরে, যেমন উপরে যে ইনভার্স ফ্র্যাকশন আমরা করেছি, ইনভার্স ফ্র্যাকশন করার পর আমরা যখন এই জায়গাটা পাইছি না, ওই জায়গাতে তাহলে আমরা একটা ইন্ডিভিজুয়াল একটা ম্যাথ করি, যেমন রেঞ্জ কত, রেঞ্জ অফ ফাংশন অফ দিস। তাহলে এই রেঞ্জ বের করতে হলে আগে ইনভার্স ফ্র্যাকশন বের, ইনভার্স ফ্র্যাকশন। হ্যাঁ, এইখানে হর শূন্য হবে না, অর্থাৎ ওয়াই নট ইকুয়াল কত হবে? 0। তো ওয়াই নট ইকুয়াল হলে আপনার রেঞ্জ কত হয়? রেঞ্জ হলো কি বলেন দেখি? আর বাস্তব সংখ্যা সবগুলোই হবে, তবে জিরো ব্যতীত, জিরো ব্যতীত। এটা অ্যান্সার। আর ডোমেইন কি? ডোমেইন হলো অরিজিনাল ফর্ম। এখানে অরিজিনাল ফর্ম যেটা আছে, হ্যাঁ, y ইজ ইকুয়াল টু fx মানে তো y 1 বাই x প্লাস 3। তাহলে কি হবে? ডোমেইন যদি বের করতে হয় তাহলে কি আপনার হর হর শূন্য হবে না। হর মানে x প্লাস 3 নট ইকুয়াল কত হবে? 0। তাহলে x নট ইকুয়াল কত হবে? -3। তাহলে অতএব ডোমেইন কত? ডোমেইন হলো কত আপনার r স্ল্যাশ কত হবে? -3। সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট কি? তাহলে এটা কিভাবে দিয়েছে দেখেন, এই যে এ নাম্বার অ্যান্সার এটা দিয়েছে। এগুলো রেজাল্ট আরেকভাবে লিখতে হয়, অসমতার ম্যাথটা শেখানোর পরে আরেকবার একটা ফরম্যাট। এই যতটুকু করালাম এতটুকু নিয়ে এখন ভাবতে হবে। আর দেখেন, এবার লগের টার্ম ব্যবহার হয় এমন ইনভার্স ফ্র্যাকশন আমরা খুশি। হ্যাঁ, এগুলো এগুলো কিন্তু আমাদের লগের অঙ্ক বাদ দিয়ে একটা লগের অঙ্ক দিয়ে ফ্র্যাকশন, ইনভার্স ফ্র্যাকশন দিয়ে দিল, লগের অঙ্ক হয়ে গেল, ফাংশন হবে। হ্যাঁ, মানে এক ঢিলে দুই পাখি তারা মেরে দিত। আচ্ছা, এটা কি এফএক্স? এফএক্স মানে কি বললাম দেখি? ওয়াই। ওয়াই হলো ই টু দি পাওয়ার কত হবে? এক্স। ইনভার্স ফ্র্যাকশন বের করার নিয়ম কি বলেন দেখি? ওয়াই টু এক্স আছে, এটাকে এক্স টু ওয়াই নিয়ে যেতে হবে। আবার বলেন, ইনভার্স ফ্র্যাকশন অর্থ কি? ওয়াই টু এক্স এ আছে, এটাকে নিয়ে যেতে হবে এক্স টু। এবার তো এক্স তো পাওয়ারে, এক্স তো পাওয়ারে। যেমন আমরা প্রথমে শুরু করেছিলাম, যখন মনে করেন, যেমন এখানে এক্স এর মান, এখানে ওয়াই ইকুয়াল টু দিস। ভালো করে খেয়াল করেন, এই এফএক্স হলো ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই থেকে এক্স এর মান দেওয়াই আছে, আমরা এক্স টু ওয়াই নিয়ে গেছি। এক্স টু ওয়াই তো নিতে পারতেছি নাকি? কিন্তু এটা পাওয়ারে আছে, তাহলে কি করব? পাওয়ারে হলে দেখেন, এখন লগ দুই প্রকার, একটা হলো 10 বেজেস, আর হলো কি আপনার ই বেজেস। ই বেজেস লগকে, এখানে আমরা এক্স দিই, এখানে এক্স দিই, এটাকে এই ই বেজেস লগকে লিখতে হয় লন, লন এক্স। তাহলে এখানে গোপনে ই লুকায় আছে। আর লগ 10 যদি থাকে তাহলে আপনার লগ এক্স লিখতে পারবে। 10 কে বাদ দেওয়া যায়, কারণ এখানে বুঝতে হবে যখন এল ও জি লেখা থাকবে তখন বুঝতে হবে যে এর লেজে কত আছে। এই লেজটাকে বলা হয় বেস, এজন্য নামটার সাথে মনে রাখতে হবে, লেজ ইজ বেস। লেজে থাকে বেস, ওই যে বেস 10টা, এই বেস 10টা কে না দেখালেও হবে। যদি কখনো প্রয়োজন হয় তখন 10 নিয়ে আসতে হবে, যদি কখনো প্রয়োজন হয় আবার 10 কে নিয়ে আসতে হবে। আর লন লেখা থাকলে আপনার নিশ্চিত এখানে ই আছে, বেজে কি আছে? ই আছে, এটা মাথায় রাখতে। তাহলে যেহেতু এটা ই বেজেস, তাহলে এখানে আমরা লগ ই ব্যবহার করতে পারি। হ্যালো, এটা কি বেজেস? ই বেজেস যদি হয় তাহলে আপনার একটা লগ লগ ই, এখানে ওয়াই নিব, আর এখানে লগ ই, এখানে ই টু দি পাওয়ার কত আপনার এক্স নিব। তাহলে এক্সটাকে সমতলে আনতে হবে। ও তো আছে আকাশ, ঠিক আছে, পাওয়ারে আছে, পাওয়ার থেকে তো আমরা ট্রান্সফার করতে পারবো না, এক্সচেঞ্জ করতে পারবো না।
তাহলে এখানে দাঁড়ালো কি দেখেন, এই এক্সটা এখন কি পাওয়ারটা সামনে আসে না, তাহলে এক্স লগ ই ই, হ্যাঁ তাহলে এখানে তো এক্স ইন্টু কত হবে 1, রাইট? তাহলে এখানে এখানে আমরা কি পাইলাম দেখেন, হ্যাঁ তাহলে অর উল্টো করে লেখেন এক্স ইজ ইকুয়াল টু লগ কত হবে ই ওয়াই, তাহলে এই যে এক্স টু, এটা কি এক্স টু ওয়াই, এখন কি আপনার ওয়াই টু কত হবে, আবার কি ওয়াই টু এক্স প্রোগ্রামে যেতে দেবো। প্রতিস্থাপন করতে হবে, ইনভার্স ফ্র্যাকশন মানে কি প্রতিস্থাপন করতে হবে শেষে। প্রতিস্থাপন করার পর এই ওয়াই কে আবার কি লিখবো, যেমন এখান থেকে ওইখান থেকে যেমন ওয়াই লিখেছি, আবার ওয়াই মানে কি বলি ইনভার্স ফ্র্যাকশন অফ এক্স ইকুয়াল টু লগ ই এক্স, লগ ই এক্স। হ্যাঁ এই শেষ, এই 12 নম্বর আইডিয়া দিয়ে আমাদের শেষ হয়েছে আপনার এই ফাংশনের আইডিয়া। হ্যাঁ তারপরে এটা বলেন দেখি, এটা এটা করতে পারবেন, এটা কি 10 বেসিস না, এবার কোনটা নিতে হবে, লগ 10 নিতে হবে, করেন দেখি এটা ওয়েবসাইটটা করেন, এবার লগ 10 বেসিস নেবেন। তাহলে আমরা এক্স টু ওয়াই ফাংশন যদি নিতে হয় তাহলে আমাদের এটা লগ আনতে হবে, কারণ এটা পাওয়ারে আছে, একে মাটিতে আনতে হবে নাকি। তাহলে আপনার লগ লগ ওয়াই, এখানে কত কি বেজেস 10 বেজেস, এখানে লগ 10 বেজেস, এখানে 10 টু দি পাওয়ার কত এক্স, এটাকে সামনে এটা পাওয়ারে নিয়ে আসলে কত হচ্ছে আপনার এক্স লগ কত হবে 10 অন 10, 10 অন 10। আপনি যদি 10 ও না নিতেন, এই খেয়াল করেন যদি আমরা 10 নিতাম তারপরও কি হচ্ছে লগ 10 মানে কিন্তু 1, এই সূত্রগুলো জানতে হবে দেখেন, লগ 1 হলে 0 আর লগ 10 মানে হলো কি 1, এটা মাথায় রাখতে হবে। সূত্র কোথেকে আসছে, এখানে 10 ধরেন, এখানে এখানে যদি গোপনে গোপনে 10 চিন্তা করেন, 10 চিন্তা করেন, 10 10 তো 1 নাকি, এভাবে এই সূত্র দুটো মাথায় রাখতে হবে, 10 না দিলেও হবে 10 দিলেও হবে। তাহলে এখান থেকে x পেয়ে গেলাম, তাহলে আমরা কি পেলাম বন্ধু, x ইজ ইকুয়াল টু লগ কত হবে 10y, এবার কি এটাকে ট্রান্সফার করেন x টু y প্রকাশ করেন, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে আপনার 10, এখানে কত হবে x, তাহলে এটাই হলো ইনভার্স ফ্র্যাকশন অফ x ইজ ইকুয়াল টু লগ কত হবে 10x। তেরো নম্বর, এখানে দুটো ফাংশন ফাংশন দেওয়া আছে দেখেন, এই যে এই অঙ্কগুলো পরীক্ষা হঠাৎ করে আসবে বুঝছেন, হয় ব্যাংকে আসবে ফিলিপে, নয় আপনার বিসিএস আসবে, তা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বুয়েটের স্টুডেন্ট করে যাবে, তো ওদেরকে তো আটকাইতে হবে। দেখেন এফ এক্স এর মান কত বন্ধু, টয়েজ এক্স কত +1, আর কত জি এক্স এর মান দেওয়া আছে, জি এক্স এর মান হলো কত আপনার এক্স স্কোয়ার -2। এখন তারা যাচ্ছে কি জানেন, জিওএফ, এটার মানে কি, এটার মানে হলো এই জিওএফ বলতে বোঝাচ্ছে দেখেন, জি এর ফাংশনটা, জি এর ফাংশনটা এফ এর মান দ্বারা প্রতিস্থাপিত হবে, এফ এর মান এফ এক্স এর মান কত, ঠিক কথা বুঝতে পারছেন, জি জিওএফ, এটা অর্থ হলো জি এর ফাংশনটা, এই জি এর ফাংশন কত, জি এর এক্স এর মান কত এক্স স্কোয়ার +2, এটা বুঝতে পারছেন। এখন এই এক্স এর জায়গায় কি বসবে, জিওএফ মানে হলো এটাকে এফটাকে কি থাকতে হবে, এফ এর মান কত টয়েজ এক্স, এটা কোথায় থাকবে, এটা হলো এই জায়গায় থাকবে,
জি ভ্যালুতে। এখন জি এর ইকুয়েশনটা বলেন, এক্স স্কোয়ার মাইনাস টু, তাহলে এক্স এর জায়গায় কত করেছেন? এত স্কোয়ার মাইনাস টু। দেখেন মাথা নড়ে কিনা। তাহলে আরো আরো সহজ করে, জি জি এফ এক্স এর মান কত এবার বুঝছেন? আচ্ছা জি এর সূত্রটা বলেন, মানে জি ফাংশনের সূত্র বলেন। এক্স স্কোয়ার, যদি এখানে এক্স থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু। তো এখন যদি এই জায়গায় যদি টয়েজ এক্স প্লাস ওয়ান ঢুকাই দিই, এই জায়গায় যদি টয়েজ এক্স প্লাস ওয়ান ঢুকাই দিই তাহলে কি হবে? টয়েজ এক্স প্লাস ওয়ান এত হোল স্কোয়ার মাইনাস টু। বলো ঠিক বুঝা গেছে কিনা? ফাইজলামি এটা বললেই তো হয় যে ফাইজলামি কি বুঝেন নাই? এখন এটাকে সূত্র অ্যাপ্লাই করেন, ফোর এক্স স্কোয়ার প্লাস কত হবে? ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস টু, এটাই অ্যান্সার। ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান। এরকম হঠাৎ করে এটা চলে আসলে আপনি কি করবেন? সমস্যা দেখে নেবেন। তাহলে এবার যদি আপনাকে বলি, এই আপনারা এটা করেন দেখি এফওজি। এফওজি এবার ফগ করেন না, ঠিক আছে? এফওজি এফওজিটা করেন দেখি। এফ এর এফ এর সাথে কি করছে ওদেরকে? এই জি এক্স এর মান কত? আচ্ছা, এফ এর সূত্র বলেন। টয়েজ এক্স প্লাস ওয়ান, এক্স এর জায়গায় কত বসবে? এক্স স্কোয়ার মাইনাস টু। টু ইন্টু কত হবে? এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান, রাইট? হেই কষ্ট হচ্ছে? আচ্ছা, টু এক্স স্কোয়ার মাইনাস কত হবে? ফোর প্লাস ওয়ান, দ্যাট ইজ কত হবে? টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি। এই শেষ, ফাংশন শেষ। ফাংশনের এই প্রোগ্রামগুলো একটু জানায় রাখলাম, কারণ আসলে তো কিছু অ্যাডভান্স মাথা রাখতে হবে, ঠিক নাকি এই বিষয়গুলো। এখন ফাংশনের এই প্রোগ্রামগুলো